আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্ন দাখিল করার শেষ তারিখ কবে এবং এর জন্য আমাদের কি কি কাগজপত্র প্রস্তুত রাখতে হবে? ধন্যবাদ ফারহানা। এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব আমরা, সেটি হলো কর্পোরেট ট্যাক্স রিটার্ন দাখিল বা ফাইল সাবমিশনের শেষ তারিখ কবে। এটা তো আসলে কোম্পানি টু কোম্পানি ভেরি করে। সব কোম্পানির যে একসাথে এক সময় হবে তা না। এটা আপনি কোথায় দেখতে পারবেন? আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যায় আপনি একটা ট্যাক্স সার্টিফিকেট পাবেন। ট্যাক্স সার্টিফিকেটের নিচের দিকে আপনি দেখবেন ট্যাক্স, কর্পোরেট ট্যাক্সের যে আপনার ইয়ার, সেটা শুরুর ডেট, সব সমাপ্তির ডেট, যেদিন সমাপ্তি হবে তারপরে ৯ মাসের মধ্যে সাবমিশনের ডেট থাকে। তো যদি উদাহরণস্বরূপ বলছি, আপনার কোম্পানির জানুয়ারিতে হয় শুরু আর ডিসেম্বরে হয় শেষ, তারপরে ৯ মাস যদি সময় থাকে তাহলে সেপ্টেম্বরের ৩০ তারিখে আমাদের এটা হয়, আপনার ডিউ হয়। এর মধ্যে আপনাকে কর্পোরেট ট্যাক্স ফাইল সাবমিশন এবং এর মধ্যে যদি লাইবিলিটি থাকে লাইবিলিটি পে সব সমাপ্ত হয়ে যেতে হবে। আপনারা একটা কথা মনে রাখবেন সবাই গুরুত্ব সহকারে, অনেক সময় ৩০ তারিখে যে অনেকে লাইবিলিটি পে করবেন, এটা কিন্তু হবে না। কারণ ৩০ তারিখে যদি এক্সিকিউট না হয়, আপনার টাকাটা যদি জমা না হয়, তাহলে কিন্তু আপনার লেট পেনাল্টি আসতে পারে। তো অনেকে সবাই চেষ্টা করবেন যে অবশ্যই সেপ্টেম্বরের যাদের সাবমিশন এবং পেমেন্টের ডেট ৩০ তারিখ, তারা যেন ২৫ তারিখের মধ্যে লাইবিলিটি পে করে দেন। ট্যাক্স লাইবিলিটি আপনার যেটা থাকবে সেটা পে করে দেবেন। তাহলে এটা আপনার এক্সিকিউট হবে। কারণ অনেক সময় লাস্টের দিনে পে করলে আমরা জানি যে এক্সচেঞ্জ হাউস বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আপনারা পে করেন, সেটা তো ২৪ থেকে ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। তো এটা আমরা দেখে আসছি আমাদের অভিজ্ঞতার আলোকে। তো এটা আপনারা অবশ্যই আগে আগে পে করে দেবেন। এখন প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেটা কথা, যে প্রয়োজনীয় কাগজপত্র নর্মালি কি হয়, আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্ট করাটা মেইনল্যান্ডে যারা আছেন তাদের 50 মিলিয়নের নিচে তো ম্যান্ডেটরি না, 50 মিলিয়ন টার্নওভারের উপরে হলে ম্যান্ডেটরি। তো তারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট না করতে চাইলে কোনো সমস্যা নাই, গভর্নমেন্ট বা এফটিএ প্রেশার করে নাই। আবার যারা আপনার ফ্রি জোনে আছেন তাদের জন্য ফাইন্যান্সিয়াল রিপোর্ট অডিট করাটা খুব ম্যান্ডেটরি, তাই না? মেইনল্যান্ডের জন্য অডিট করাটা ম্যান্ডেটরি 50 মিলিয়নের উপরে। তো এই ক্ষেত্রে ধরে নিলাম মেইনল্যান্ডে যারা আছেন 50 মিলিয়নের নিচে আছেন, অডিট রিপোর্ট আপনি নাও করেন, অ্যাটলিস্ট আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এটা প্রিপেয়ার করতে হবে। এটার জন্য আপনার কি লাগবে, যে আপনার অ্যাটলিস্ট অ্যাকাউন্টস থেকে যেন জেনারেল লেজার করা যায়, ট্রায়াল ব্যালেন্স করা যায়। তারপরে আপনার রেভিনিউ এক্সপেন্সগুলো থাকে, তারপরে স্যালারি যেগুলো আপনি পে করছেন, তারপর অপারেশনাল বিভিন্ন কস্টিং আছে, ফিক্সড অ্যাসেট যেগুলো আছে সেগুলোর পারচেজ ডেট, ডিপ্রিসিয়েশন ডিটেলসগুলো থাকতে হবে। ট্রেড লাইসেন্স এবং ট্যাক্স সার্টিফিকেট করতে হয়, আমরা নেই, আপনারা করবেন। এমওএ, বিকজ এমওএ এর মধ্যে লেখা থাকে আপনার যে আপনার ক্যাপিটাল কত। অনেক সময় দেখা যাচ্ছে যে ক্যাপিটালের চাইতে অতিরিক্ত টাকা ওনারা কোম্পানির জন্য পে করে থাকেন। তাহলে ক্যাপিটাল যদি থাকে আপনার 3 মিলিয়ন, আপনারা যদি 10 মিলিয়ন পে করে থাকেন, তাহলে এটাকে হয় আপনাকে এমওএ চেঞ্জ করতে হবে, তা না হলে এটাকে লোন হিসেবে আপনাকে দেখাতে হবে। এই সমস্ত বিষয়গুলো থাকে। তো এই জাতীয় ডকুমেন্টসগুলো প্রিলিমিনারি আমরা নিয়ে থাকি। মোদ্দা কথা যেটা হচ্ছে যে আপনার সমস্ত খরচগুলো, সেলস, পারচেস এবং এক্সপেন্সের ডিটেলস এবং আপনার ইনভয়েসগুলো সংরক্ষণ করবেন। এটার মাধ্যমে এটার থেকে আপনি ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করা যায়, যেন যেটা দেখে সমস্ত হিসাবগুলো ট্রায়াল ব্যালেন্স থেকে আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে পারি, যেন এটা খেয়াল রাখবেন। এবং সমস্ত কাগজপত্র আগামী ৭ বছরের জন্য আপনাকে সংরক্ষণ করতে হবে। এফটিএ যে কোনো সময় এই ডকুমেন্ট চাইতে পারে, পরিদর্শন করতে পারে, তখন চাইতে পারে বা আপনার কাছে চেয়ে পাঠাতে পারে, আপনি এফটিএকে প্রদান করতে বাধ্য থাকবেন, শো করতে। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এটা আপনার মনে রাখতে হবে আর কি। ধন্যবাদ।